বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমা সুরক্ষা বলের ৬১তম প্রতিষ্ঠা দিবসে থাকবেন তিনি, এমনটাই কিন্তু সূত্রের খবর। শিলিগুড়িতে উপস্থিত থাকবেন শাহ। বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানাতে ছিলেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার রাতেই তিনি শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বঙ্গ সফরে এসেছেন। বৃহস্পতিবার রাতেই তিনি শিলিগুড়িতে এসে পৌঁছেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, সীমা সুরক্ষা সীমান্ত সুরক্ষা যে বল আছে তাদের যে হেডকোয়ার্টার শিলিগুড়িতে, সেখানেই আজকে অমিত শাহ যাবেন তাদের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই রয়েছে তাদের কুচকাওয়াজ অনুষ্ঠান, প্যারেড। অর্থাৎ সীমা সুরক্ষা বল নেপাল এবং এদিকে ভুটান বর্ডারে তারা কিন্তু ভারতের সীমান্ত রক্ষা করে। আর শিলিগুড়িতে তাদের হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারই তাদের পালিত হচ্ছে ৬১তম প্রতিষ্ঠা দিবস। এবং সেই দিবসে কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যে গতকালই রাত্রেবেলা পৌঁছেছেন বাগডোগরায় এবং সেখান থেকে তিনি শিলিগুড়িতে রয়েছেন। আজ সকালবেলা 10টা 55 নাগাদ তাদের এই প্যারেড অনুষ্ঠান, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন। কিন্তু প্রসঙ্গত সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যখন বাংলাদেশে এরকম পরিস্থিতি চলছে আর শিলিগুড়ি শহর ট্রানজিট পয়েন্ট, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, যেখানে কিনা এই প্যারেডে সীমা সুরক্ষা বলের যে প্যারেড হবে সীমান্তরক্ষী যে বাহিনী, তাদের সেই প্যারেডে উপস্থিত থাকবে। সেই প্যারেডের মধ্যে থাকবে সাজোয়া গাড়ি সহ বেশ কিছু বিষয়, যা কিন্তু যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যেখানে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়, সেখানে সাজোয়া গাড়ির যে মহড়া, সবটা মিলিয়ে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থাকা। ধন্যবাদ তোমাকে দেবাশিস।